আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ETABS বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা আমাদের স্ট্রাকচারে সাপোর্ট অ্যাসাইন করব। লোড কম্বিনেশন ডিফাইন করার পরে এবং স্ট্রাকচার অ্যানালাইসিস করার আগে আমাদেরকে সাপোর্ট অ্যাসাইন করতে হবে। আমরা আলাদাভাবে আমাদের এই বিল্ডিংটার ফাউন্ডেশন ডিজাইন করব, তবে সেটা ETABS এ না। আর আমরা কি টাইপের ফাউন্ডেশন ব্যবহার করব তার উপরে এই সাপোর্টটা ডিপেন্ড করে। সয়েল কন্ডিশন যদি খারাপ হয় তাহলে সেখানে পাইল করতে হবে, আর সেক্ষেত্রে আমরা ফিক্সড সাপোর্ট ব্যবহার করব। একইভাবে ম্যাট ফাউন্ডেশনের ক্ষেত্রেও আমরা ফিক্সড সাপোর্ট অ্যাসাইন করব। আর আপনার সয়েল কন্ডিশন যদি ভালো হয় তাহলে আপনি সেখানে আইসোলেটেড ফুটিং ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অ্যাসাইন করতে হবে পিন্ট বা হিঞ্জ সাপোর্ট। সুতরাং আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। বাই ডিফল্ট আমাদের এই স্ট্রাকচারের বটমে পিন্ট সাপোর্ট অ্যাসাইনড হয়ে থাকে। সয়েল টেস্ট রিপোর্ট থেকে আমরা যেহেতু চুজ করেছি যে আমাদের ফাউন্ডেশনটা হবে ম্যাট ফাউন্ডেশন, সুতরাং আমাদেরকে এখানে ফিক্সড সাপোর্ট অ্যাসাইন করতে হবে। আর সেটা করার আগে প্রথমে আমাদেরকে ফাউন্ডেশন বটম লেভেল বা বেজে চলে যেতে হবে। আর সেটা করার জন্য আমাদেরকে প্ল্যান ভিউ এই উইন্ডোটাতে চলে আসতে হবে। তারপরে আমরা চলে যাব প্ল্যান অপশনে। তারপরে আমরা চুজ করব ফাউন্ডেশন বটম লেভেল। এই অপশনটি সিলেক্ট করে আমরা অ্যাপ্লাই করে দিয়ে ওকে করে দেব। প্ল্যান ভিউ এই উইন্ডোটাতে এখানে লেখা রয়েছে জেড ইজ ইকুয়াল টু 0, মানে হচ্ছে আমরা একদম বটম লেভেলে চলে এসেছি। এবার আমাকে এই জয়েন্ট গুলো সিলেক্ট করতে হবে, কিন্তু সিলেক্ট করার আগে আমরা চেক করে নেব এটা অন স্টোরি অপশনটি অ্যাক্টিভেট রয়েছে কিনা। এটা অন স্টোরি অপশনটি অ্যাক্টিভেট করে আমরা একটা উইন্ডো তৈরি করার মাধ্যমে সবগুলো জয়েন্টকে সিলেক্ট করে নিলাম। তারপরে আমরা চলে যাব অ্যাসাইন অপশনে এবং জয়েন্ট অপশনের উপরে কার্সরটা রাখলে এইখানে রয়েছে আমাদের রিস্ট্রেইনটস, এই অপশনটিতে ক্লিক করব। তাহলে ছোট্ট একটি উইন্ডো চলে আসবে। এই উইন্ডোটির নাম হচ্ছে জয়েন্ট অ্যাসাইনমেন্ট রিস্ট্রেইনটস। রিস্ট্রেইনট শব্দটির অর্থ হচ্ছে বাধা দেওয়া বা রেস্ট্রিক্ট করা বা প্রিভেন্ট করা। এখানে 4টি আইকন দেওয়া রয়েছে এবং প্রথম আইকনটি ইন্ডিকেট করে হচ্ছে ফিক্সড সাপোর্ট। আমরা যদি এই আইকনটিতে ক্লিক করি তাহলে আমাদের এই 6টি চেক বক্স চেকড হয়ে যাবে। এই 6টি অপশন হচ্ছে 6 ডিগ্রিজ অফ ফ্রিডম। বাম সাইডের 3টি অপশন মুভমেন্টটাকে ডিনোট করে এবং ডান সাইডেরটা রোটেশনকে ডিনোট করে। আমরা যখন সকল প্রকার মুভমেন্ট এবং রোটেশনকে বাধা দিয়ে দেব তখন সেটা হয়ে যাবে আমাদের ফিক্সড সাপোর্ট। সেকেন্ড যে আইকনটি রয়েছে সেটি পিন সাপোর্টটাকে ইন্ডিকেট করে। আমরা যদি এই অপশনটির উপরে ক্লিক করি তাহলে দেখব যে আমাদের রোটেশনটা আর বাধাপ্রাপ্ত হচ্ছে না, আমাদের মুভমেন্টগুলো শুধু বাধাপ্রাপ্ত হচ্ছে। থার্ড আইকনটি হচ্ছে আমাদের রোলার সাপোর্ট এবং ফোর্থ অপশনটি হচ্ছে আমাদের নো সাপোর্ট। এই 6 ডিগ্রিজ অফ ফ্রিডমটাকে ব্যবহার করে আপনি আপনার প্রয়োজন মতো কাস্টমাইজ করে আপনি নিজের মতো সাপোর্ট তৈরি করে নিতে পারবেন। আর এই সাপোর্ট সিস্টেমটা কিভাবে তৈরি হয় সেটা বিষয়ে বিস্তারিত যদি আপনি জানতে চান তাহলে আমার চ্যানেলের স্টার প্রো টিউটোরিয়াল সিরিজের 13 নাম্বার ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন যে কিভাবে কোন ডিগ্রিজ অফ ফ্রিডমটাকে রিস্ট্রেইন করে দিলে আমরা কোন সাপোর্টটা পাবো। সুতরাং এই বিষয়ে আর বিস্তারিত কোনো কথা বলছি না। আমরা যেহেতু ফিক্সড সাপোর্ট ব্যবহার করব, সুতরাং আমি এই ফিক্সড আইকনের উপরে ক্লিক করলাম। তারপরে আমরা সেটা অ্যাপ্লাই করে দিয়ে ওকে করে দিলাম। যদিও আমরা ফিক্সড সাপোর্টটা অ্যাপ্লাই করে দিলাম, আমাদের এই স্ট্রাকচারের বটমে এখনো পিন সাপোর্টটা অ্যাক্টিভেটেড রয়েছে। এখানে আমাদের রিফ্রেশ ভিউ করলে আমাদের এই উইন্ডোতে আমাদের ফিক্সড সাপোর্টটা চলে আসবে। আর সেজন্য আমরা 3D ভিউ উইন্ডো এই অপশনটিতে ক্লিক করব। তারপরে চলে আসবো এই আইকনটিতে রিফ্রেশ উইন্ডো, এই আইকনটিতে আমি ক্লিক করলাম। তাহলে আমরা দেখব যে আমাদের সাপোর্টগুলো আর পিন সাপোর্ট নেই, এগুলো ফিক্সড সাপোর্ট হয়ে গেছে। সুতরাং আপনারা বুঝতে পারলেন কিভাবে আমরা আমাদের স্ট্রাকচারের বটমে সাপোর্ট অ্যাসাইন করব। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।